যখন তুমি তোমার জায়গায় একদম সঠিক থাকবে এবং তোমার থেকে একটু বেশি সফল কোনো মানুষ যদি তোমাকে ছোটখাটো বিষয় বলে তোমার অকাত কি, আয়নাতে নিজের মুখ দেখেছো কখনো? তুমি শুধু এটুকুরই যোগ্য, এটাই তোমার জীবন, এটাই তোমার আসল অকাত। আর যখন তুমি তার মুখ থেকে আসল অকাত শব্দটি শুনবে তখন তুমি তার মুখের উপরে কিচ্ছু বলবে না। যদি তোমার রাগ হয় তবে কন্ট্রোল করো, যদি কান্না পায় তাহলে তার সামনে কাঁদবে না, শুধু তার সামনে একটা ছোট্ট স্মাইল করে দেবে। আর তারপর তোমার বাকি কাজগুলো আগে সেরে নেবে। তোমার কাজ শেষ হয়ে গেলে তার কাছে আবার যাও, সে তোমাকে দেখে আবার রেগে যাবে, তারপর তাকে আবার একটি হাসি দিয়ে বলবে যে আপনি ঠিক বলেছিলেন স্যার, কারণ এখন আপনার সময়, আমি এখন চলে যাচ্ছি আমার সময় অর্জন করতে। আর হ্যাঁ, যদি ভবিষ্যতে কখনো ক্ষমা চাওয়ার কথা মনে করেন তবে ক্ষমা চাইবেন না, কারণ আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এটা বলেই ওখান থেকে চলে যেও, কিছুক্ষণের জন্য একা হয়ে যাও। আর যদি খুব কাঁদার ইচ্ছা হয় তাহলে একা একা মন খুলে কেঁদে নিও। তারপর একটা ডায়েরি বের করে 5 বছর পরের একটা তারিখ লিখে রাখো, এটাই হবে তোমার ডেডলাইন। এবং তারপর নিজের কপালে একটা তিলক লাগিয়ে দাও যে এখন আমি দেখাবো আমার অকাত কি। আমাকে অন্য কারোর সাথে নয়, নিজের সাথেই লড়তে হবে। আজ থেকে আমার নিজের বাধা বিপদের বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হয়েছে। তারপর আরেকটা কাগজ বের করে তাতে লিখবে যে কেন আমাকে এমন দিন দেখতে হচ্ছে, এমন কি ছিল যা উপরওয়ালা তাকে দিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে যা আমাকে দেননি। তখন তুমি বুঝবে তুমিও কোনোভাবেই তার থেকে কম কিছু নও, বরং অকাত শব্দ শুনে তুমি তার থেকে আরো ভালো হয়ে গেছো। কারণ শুধুমাত্র সেই বেলুনটি উপরে ওঠে যার মধ্যে গরম হাওয়া ভরা হয়। এখন তোমার ভিতরের এই আগুনটাই তোমাকে উপরে তুলবে। সে যদি অতীতে তোমাকে কখনো বলে যে আমার কাছে 50 লাখ টাকার গাড়ি আছে, তাহলে মনে মনে ভেবে নিও যে আমার জন্য 50 লাখ টাকার একটি গাড়ি নেওয়া হয়তো কঠিন হতে পারে, কিন্তু আমার কাছে 50 কোটি টাকার একটি প্রাইভেট প্লেন অবশ্যই আসবে। সে যদি অতীতে কখনো বলে থাকে যে তুমি আয়নাতে তোমার মুখ দেখেছো কখনো, তাহলে মনে মনে একটু হেসে বলো যে এখন আমার মুখটাই আমার ব্র্যান্ড হতে চলেছে। যদি সে বলে তুমি জীবনে কিছুই করতে পারবে না, তাহলে নিজেকে সান্ত্বনা দাও যে আমি কিছু করি বা না করি, তুমি অবশ্যই একদিন আমার কাছে এসে ক্ষমা চাইবে। তাকে কিছু বলবে না, কিছু করবে না, তোমাকে নিজেকেই বলতে হবে, তোমাকে নিজেকেই করতে হবে। কারণ তুমি যদি সেই সময় তাকে এটি বলে উত্তর দিয়ে দিতে তবে তোমার ভিতরের আগুন আর জ্বলতো না, আর তুমি নিচে নামতে শুরু করতে। তাই তোমার ভিতরের আগুনটি সবসময় জ্বালিয়ে রাখো, যাতে এখন দুনিয়া তোমার পরিশ্রম দেখতে পায়। কারণ এখন আমি আর থামবো না, দুনিয়া আমাকে পছন্দ করুক বা না করুক, আমার নাম অবশ্যই শুনবে, কারণ আমি শুধু আমার কাজকেই ভালোবাসি। এবার দুনিয়া আমার অকাত দেখবে, আমার লড়াই আমার নিজের সাথে, আমার অলসতার সাথে, আমার মনের সাথে, আমার দেহের সাথে। যখন আমি নিজের বিরুদ্ধে জিতবো তখন বাইরের জগৎ আপনা আপনিই হেরে যাবে। যখন আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো তখন আমার অসুবিধাগুলি মাঠ ছেড়েই পালিয়ে যাবে। এই শহরকে ভয় পেও না ভাই, এখানে হোঁচট খেয়েই গন্তব্য পাওয়া যায়। এখানে অনেকেই তোমাকে তোমার অকাত দেখাবে, কিন্তু তার সাথে লড়াই ঝগড়া করে নিজের এনার্জি ওয়েস্ট করো না। এটাই মনে রেখো, আমি কথায় নয় কাজের মাধ্যমে উত্তর দেব। তাকে রাগ দিয়ে ভয় দেখাবো না, তাকে ইমোশনাল করে কাঁদাবো। যখন যে মানুষটি আমাকে আমার অকাত দেখাতে চেয়েছিল সে যখন বুঝতে পারবে যে সে কত বড় ভুল করেছিল। তারপর যখন 5 বছর পর সেই মানুষটা রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকবে আর তুমি একটা সুপার লাক্সারি গাড়িতে তার পাশে দাঁড়াবে, তখন সে তোমাকে দেখে থমকে যাবে। তার তখন মনে পড়বে একদিন সেই ব্যক্তি তোমাকে অকাত শব্দটি বলেছিল। তখন তুমি শুধু মৃদু হেসে বলবে থ্যাংক ইউ স্যার, আপনি যদি আমার অকাত সেদিন না দেখাতেন না, তাহলে আজ আমি আমার আসল অকাতে আসতে পারতাম না। ততক্ষণে সিগন্যাল গ্রিন লাইট হয়ে যাবে, তুমি জানালাটি উপরে তুলে সেখান থেকে চলে যাবে। তখনই সে বুঝবে তোমার অকাত তোমার কথাই নয়, তোমার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে বানিয়েছো। তুমি দিনে ঘুমিয়ে নয়, রাতে জেগে তোমার অকাত তৈরি করেছো। আজ তুমি তোমার সফলতা দিয়ে তাকে থাপ্পড় মেরেছো। তো আজ থেকে আর কোনো লড়াই ঝগড়া নয়, শুধু পরিশ্রম আর পরিশ্রম। কারণ আসল অকাত লড়াই ঝগড়াতে নয়, শুধুই পরিশ্রম করেই পাওয়া যায়। এই চ্যানেলে এমন মোটিভেশনাল ভিডিও আরো আসতে থাকবে, তাই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কারণ আমি আজ যা কিছুই সব তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।